রাবার বিক্রির টাকা চাওয়াতে স্বামী এবং ননাসের হাতে গুরুতর আক্রান্ত স্ত্রী। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন হরিহরদুলার নতুন কলোনি এলাকায়। পরবর্তী সময়ে স্ত্রী বাধ্য হয়ে মধুপুর থানায় অভিযুক্ত স্বামী প্রদীপ দাস এবং ননাস কল্পনা নমর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দেয় হরিহরদুলার নতুন কলোনি এলাকায়। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। ঘটনার বিবরণে প্রকাশ, গত 16 বছর পূর্বে রাধানগর এলাকার মৃত অমৃত দাসের কন্যা কাজল রানী দাসের সাথে সামাজিকভাবে বিবাহ হয় বিশালগড় মধ্য লক্ষ্মীবিল এলাকার মৃত সাধন দাসের ছেলে প্রদীপ দাসের সাথে। যদিও সেই বিয়েটি প্রদীপ দাসের বোন কল্পনা নমের পছন্দ মতেই হয়েছিল। বিয়ের পর 10 থেকে 15 দিন ভালো থাকার পর তারপর থেকে স্ত্রী কাজল রানী দাসের উপর অত্যাচার শুরু করে ননাস কল্পনা নম এবং স্বামী প্রদীপ দাস। তাদের অভিযোগ, কাজল রানী দাস কোনো কাজকর্ম করতে পারে না। স্বামী কাজ করে যে টাকা উপার্জন করে সবগুলি ঘরে বসে খরচ করে দিচ্ছে। তা নিয়ে দীর্ঘদিন চলে সংসার অশান্তি। একটা সময় কাজল রানী দাস 7 মাসের গর্ভবতী হয়। প্রচন্ড মারধরে যন্ত্রণায় মধ্য লক্ষ্মীবিল স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে বাবার বাড়ি রাধানগর এলাকায়। কিন্তু এখানে এসেও কোনো কিছু করতে পারছে না, কারণ তার ননাস সর্বদাই তার উপর আক্রমণ চালায় তার বাবার বাড়িতে এসে। গত কয়েকদিন পূর্বে অনেক কষ্ট করে কাজল রানী দাস রাবার বিক্রি করে কিছু টাকা উপার্জন করে। সেই টাকা বলপূর্বকভাবে তার ননাস নিয়ে নেয়, আর সেই টাকা চাইতেই তার উপর মারধর শুরু করে স্বামী এবং ননাস। এইদিকে স্ত্রী কাজল রানী দাস বলেন, আমার ননাস কখনো চায় না আমাদের সংসার টিকে থাকার জন্য। সর্বদাই তার ভাই যত টাকা রুজি করে সব টাকা নিয়ে যায়। শেষ পর্যন্ত শ্বশুর বাড়িতে নিয়ে এসেও স্বামীকে রাখতে পারে না। কিছু বললেই স্বামী এবং ননাস মিলে তার উপর আক্রমণ চালায়। মঙ্গলবার সকালবেলা রাবারের সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে বেধড়ক মারধর শুরু করে তার স্বামী প্রদীপ দাস। একটা সময় তার স্বামী এবং ননাস তাকে গলায় আঘাত করে প্রাণে মারার চেষ্টাও করে বলে অভিযোগ। পরে বাধ্য হয়ে মধুপুর থানায় অভিযুক্ত স্বামী এবং ননাসের বিরুদ্ধে মামলা দায়ের করে। যদিও তিনি উপযুক্ত স্বামী এবং ননাসের কঠোরতম শাস্তি দাবি রাখলেন, যদিও তাদের সংসারে একটি 12 বছরের ছেলে সন্তান রয়েছে। আমার যে শুনে প্রথম বিয়ে হয়েছে, আমার ননাসে আমার বিয়ে করে নিয়েছে, নিয়ে আসে আমার ননাসে আমার লোক অত্যাচার করে। আমি বলে ঘরের সংসারে কাজ করি না, তাহলে আমার সংসারে অত্যাচার করতে করতে আমার হেরাবেদ থাকতাম দিছে না। 10-15 দিন পরে কইছে গাঠি বস্তা গুলো এবার কে আমার স্বামী ঘর তুলছে, ঘরটা সুদ্ধা রাখা আমার যা সোনার জিনিস আসলো সবকিছু রাখা আমার বার কিয়া দিছে। আমি শ্বশুরবাড়ি গেছি আর শ্বশুরবাড়ি হ্যাঁ মদ খেয়ে অত্যাচার করে। এরপর আমি আমার বাবার ফোন করে আমার মারে কইছি আমার স্বামী আমার অত্যাচার করে। আমি আমার ছেলে 7 মাসের ফেরো আসলো। তারপর আমি ছেলের নিয়ে আমার বাবার বাড়িতে আইসি হেরে কইছি আমি তুমি যদি আমার লগে যদি থাকতে চাও তাহলে আমার বাবার বাড়ি তাহো, আমার ছেলে বড় হোক, 2 দিকে 2টো হোক, তারপর ডিসিশন করবো। টাকা পয়সা জমায় অন্যদিকে জায়গায় কিনা বাবার বাড়িতেও থাকতাম না, আমরা অন্যদিকে সংসার করবো। তারপরে হেন হের বইনে অত্যাচার করে কেড়ে শ্বশুর বাড়ি তাহস ইতালিয়া বাহের বাড়িতে অত্যাচার করতেছে। এরপরে আমি হাসি খুশি ভাবে মান্না নেই, পরে কইব আমি বাহের বাড়ি থেকে জামাই লোক কার্য করি। যেহেতু অত্যাচার করে মদ খেয়ে কার্য করে আমি মান্না নিতে তারপরে এনা জায়গা করছি, বাড়ি করছি, করে সে সংসার করতেছি ভালোই। ওখানে আমি রুজি রোজগার করে ভালোই টাকা পয়সা রুজি রোজগার করতেছি, খাইতেছি। আমি তো কষ্ট করে টাকা পয়সা কাম করতেছি, আমি তো ফাঁকার তলে ঘুমায় রুজি করতেছি না। আমার জামাই যদি রুজি করে আমিও গেছিলাম দিয়ে যে জামাই লোকে রুজি করি, তাহলে সংসারটা আমরা দুজনের। তো তুমি টাকা পয়সা বোনেরে নিয়ে দেলাইবা, তাহলে আমি তো তোমার কিছু কইতাম। আমি কিছু কইলে আমার লোক অশান্তি, আর বইনে কইব মার তাইরে মাইরা ফিরটা বাইতে বাগাই দেয়। আজকে কি হইছে? আজকে ইতালুই সকালবেলা তার বাবু কালকে সকালবেলা কইতাছে আমি তুমি তোমার বোনের ফোন করে আমি তো রাবার বাগান আরেকজনের রাখছি, হে তাদের আমি 30,000 টাকা দিছি। আমি যদি পুরা টাকা না যাই তাহলে আমি 30,000 টাকা মারি যাবো। আমার কেউ পুরো 80,000 টাকা যাতে দিয়া যায় আজকের ভিত্তে। হেরা কেউ বৃহস্পতিবার দিব। আবার আমি কি হেরা ডেট ফালাতে 1 মাস হয়েছে, ওখানে আর বৃহস্পতিবার হইতো না, ওখানে আমার টাকা আজকের ভিত্তে কেউ দিত। এরপর আমরা বাড়ির লোকের একটা দাদা তাই নিয়ে ফোন করে কইতেছে তারা টাকাটা যে মার যাইব তোমরা টাকাটা জোগাই দেও না। তার এত কি দরকার টাকাটা? আমার টাকা আমি আনাম, আমার কি দরকার তারা কই আজকে মারছে কেন আপনারে? আজকে আমার স্বামী মারছে, আমার ননদ ফোন করে কইতেছে তারে বেশি করে দেয়, গলা চিপদা মারে না। কে লাগে মারতো? কে লাগে? এই টাকার লাগে। আমি কি টাকা খুঁজি? টাকা কার সাথে? ননাসে বাইরে নিয়ে রাখতো। মানে সম্পূর্ণ টাকা কেন ননসের টাকা আপনার? না, ননাসে আমার থেকে রাবার বাগান রাবার নিচে নিয়ে সেরা টাকা দেয় না।
নিয়ে আসে আজকে না কালকে না গীতা ও টাকা চাওয়াতে মারধর করছে? টাকাটা হতে আমার মারধর করছে। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম প্রদীপ দাস। আর ননসের নাম? ননাসের নাম হয়েছে কল্পনা নম, স্বামীর নাম হয়েছে শ্যামল নম, বাড়ি মধ্যলক্ষ্মী বিলা। আমার বাড়ি হয়েছে হরিয়ারদুল্লাহ রাধানগর। আপনার নাম? আমার নাম কাজল রানী দাস। তো আপনি কি কারোর বিরুদ্ধে মামলা করবেন এখন? আমি আমার ননাসের বিরুদ্ধে, কল্পনা নমর বিরুদ্ধে, আর আমার স্বামীর নাম হয়েছে প্রদীপ দাস। এরা দুজনের বিরুদ্ধে দুজনে যাতে এরাস করে যাতে আইনে যতটুকু নারী নির্যাতন করণের লেগে যতটুকু কর্তব্য এতটুকু যাতে করে আমি অনুরোধ চেয়েছি তার কাছে। আমার আর সহ্য না। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।